দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তৃতীয় দিনে গতকাল অনেক হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন। এর মধ্যে কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়া চরম আলোচনার জন্ম দিয়েছে। একজন মনোনয়ন বাতিল হওয়ায় ফ্লোরে গড়াগড়ি করে কেঁদেছেন। এছাড়াও মনোনয়ন বাতিল হয়েছে এক ভিক্ষুক এবং এক মোটরসাইকেল মেকানিকের। কেউ আবার চুরি করে প্রার্থিতা খুইয়েছেন। মনোনয়ন বাতিল হয়েছে এমন আলোচিত 10 জনকে নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক প্রার্থিতা বাতিল হলো যাদের। নাম্বার 1, মাহিয়া মাহি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 1 অর্থাৎ গোদাগাড়ি তানোর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে রোববার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাতিলের পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তা দেন এই অভিনেত্রী। সেখানে তিনি মনোনয়নপত্র বাতিলের কারণ এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন তা জানান ভক্ত অনুরাগী ও নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাদের। ভিডিও বার্তায় মাহিয়া মাহি বলেন, তিনি বলেন 1% সমর্থকদের সাইন লাগে, সেটাতে গড়মিল হয়েছে, মানে তারা সাইন করেনি, কিন্তু আমি দেখেছি তারা সাইন করেছেন। সেদিক থেকে আমার কাছে সব ধরনের প্রমাণ আছে। আমি যখন সাইন নিয়েছি প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে, সাইন নেওয়ার পরেও কথা হয়েছে, আমার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছি। নাম্বার 2, হিরো আলম। মাহির মতো হিরো আলমের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রের মধ্যে অসংখ্য ভুল পেয়েছে রিটার্নিং কর্মকর্তা। হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, রাজনৈতিক দলের প্রার্থী হয়েও মনোনয়নপত্রে নিজেকে স্বতন্ত্র দাবি করেছেন হিরো আলম। সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মোট ভোটারের 1% সমর্থন ফর্মও তিনি জমা দেননি। তিনি আরও বলেন, মনোনয়নপত্রের হলফনামায় আশরাফুল হোসেন সম্পদের বিবরণী জমা দেননি। এছাড়াও তিনি মনোনয়নের হলফনামাতে স্বাক্ষরই করেননি। এসব কারণে আশরাফুল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামী 5 থেকে 9 ডিসেম্বরের মাধ্যমে নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের আদেশ উঠিয়ে নেওয়ার আবেদন করতে পারবেন হিরো আলম বলেও জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। নাম্বার 3, আব্দুল আলী ব্যাপারী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় হাস্যকর এক পরিস্থিতির জন্ম দেন এই স্বতন্ত্র প্রার্থী। বাতিলের খবর শুনে ফ্লোরে গড়াগড়ি করে কান্নাকাটি করেছেন মানিকগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী। রোববার দুপুরের দিকে মানিকগঞ্জে 3টি আসনের বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তার। ওই তালিকায় নিজের নাম না থাকায় আব্দুল আলী ব্যাপারী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফ্লোরে গড়াগড়ি করে কাঁদতে থাকেন। এ সময় তাকে নিরাপত্তা কর্মীরা উঠিয়ে বাহিরে নিতে চাইলে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। তার এই কান্নাকাটি দেখে এগিয়ে আসেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী সহ অন্যরা। তারা আব্দুল আলীকে সান্ত্বনা দেন। নাম্বার 4, আবুল মনসুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 7 অর্থাৎ ত্রিশাল আসনে ভিক্ষার টাকায় মনোনয়ন জমা দেওয়া স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মনসুরের মনোনয়নও বাতিল করা হয়েছে। স্বতন্ত্র এমপি প্রার্থী ভিক্ষুক আবুল মনসুর বলেন, শতকরা 1 ভাগ ভোটারের সমর্থন নিয়ে গড়মিলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়। আমি বৈধতা ফিরে পেতে আপিল করেছি। ইনশাআল্লাহ আমি প্রার্থিতা ফেরত পাব। উল্লেখ্য, ত্রিশাল উপজেলার বাইলর ইউনিয়নের মঠবাড়ি এলাকার মরহুম চান মিয়ার ছেলে মনসুর। বিয়ে করার পর দীর্ঘ 10-12 বছর রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন তিনি। কয়েক বছর করেছেন দিনমজুরের কাজ। এখন বয়স 70 বছর। বয়সের ভারে শরীর দুর্বল হয়ে গেছে, তাই ভিক্ষা করে চালান সংসার। অনেকদিন ধরে নির্বাচনে চিন্তা করে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। সাধারণ ভোটারদের সাড়া পেয়ে ত্রিশালের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে বেড়াচ্ছেন মানুষের একটু ভালোবাসা ও দোয়া পাওয়ার আশায়। ত্রিশাল থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা গরিবদের খোঁজ খবর রাখেন না, আর তাই এমপি নির্বাচিত হলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করবেন তিনি। আবুল মনসুর ফকির স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফর্ম জমা দেওয়ায় এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। তবে এখন দেখার বিষয় আবুল মনসুর প্রার্থিতা ফিরে পান কিনা। নাম্বার 5, বাবুল আহমেদ। আবুল মনসুরের মতো আরও একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি হচ্ছেন মোটরসাইকেল মেকানিক স্বতন্ত্র প্রার্থী বাবুল আহমেদ।
তবে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাবুল বলেন, আমার মনোনয়ন বাতিল করা হয় শতকরা 1 ভাগ ভোটারের সমর্থন নিয়ে গড়মিল পাওয়ার জন্য। আমি মনোনয়ন বৈধ করার জন্য আপিল করেছি। জানা গেছে, উপজেলা ত্রিশাল রামপুর ইউনিয়নের কাকচর দরিল্লা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামপুর ইউনিয়ন তাঁতি লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের কাছ থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। বাবুল উপজেলা শ্রমিক ইউনিয়ন হোন্ডা মেকানিক্যালের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্বে রয়েছেন। তার এমপি পদে মনোনয়ন ফর্ম তোলা নিয়ে এলাকার মোড়ে মোড়ে ও চায়ের দোকানে আলোচনার ঝড় উঠেছে। নাম্বার 6, ইউনুস ইসলাম তালুকদার। ভোটারের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে টাঙ্গাইল 2 অর্থাৎ ভূয়াপুর গোপালপুর আসনে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ওরফে ঠান্ডোর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডো সম্প্রতি গোপালপুর উপজেলার চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন। পরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক কায়সারুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডো তার আবেদনের সঙ্গে 1% ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। সেখান থেকে 10 ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। নাম্বার 7, কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। পাবনায় 3 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। বাতিলকৃতদের মধ্যে পাবনা 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী রয়েছেন। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাফি ঋণের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা 2 আসনে বিএনএমের সংসদ সদস্য প্রার্থী সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। নাম্বার 8, রুহুল আমিন হাওলাদার। পটুয়াখালী 1 অর্থাৎ সদর, মির্জাগঞ্জ ও দুমকি আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও লাঙ্গল প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। 2000 থেকে 2009 সাল পর্যন্ত রুহুল আমিন হাওলাদার 88,69,811 টাকা কর পরিশোধ না করায় গতকাল সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 4টি আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইকালে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। নাম্বার 9, ব্যারিস্টার আবুল কাশেম। ঝালকাঠি 2টি আসনের 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম। বাদ পড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কিংস পার্ট খ্যাত ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম, যাকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল। নাম্বার 10, সালাউদ্দিন আহমেদ। যাচাই বাছাইয়ের 3য় দিনে বাদ পড়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন কক্সবাজার 1 আসনে নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ সিআইপির মনোনয়নপত্র ঋণ খেলাফির অভিযোগে বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া এ আসনে স্বতন্ত্র হিসেবে দাখিল করা আরও 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে কক্সবাজার 2 আসনে 7 জন প্রার্থীর মধ্যে সবার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। দর্শক, আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে একটি কথা বলতে চাই। এমপি একটি অনেক বড় পদ। বাংলাদেশে এই পদে নির্বাচন করতে নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। ভিক্ষু কিংবা অক্ষর জ্ঞানহীন যে কেউ নির্বাচনে দাঁড়িয়ে যান। আপনি কি মনে করেন নির্বাচনে দাঁড়াতে সর্বনিম্ন বিএ পাশের আইন করা দরকার? কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।